আজ সেই মেয়েটাই মাইক্রোসফট কোম্পানির ম্যানেজার। মেয়েটির বাবা একটা সময় বাড়ি বাড়ি ঘুরে কাঁচের চুড়ি বিক্রি করতেন। যে বাড়িতে থাকতেন তার বাড়ি ভাড়া দিতে না পারায় গোটা পরিবারকে ফুটপাথে নেমে আসতে হয়েছিল। একটা সময় কম্পিউটার শেখার জন্য টাকা বাঁচিয়ে রাখতে স্কুলে পৌঁছতেন মাইলের পর মাইল হেঁটে। আর আজ সাফল্য তার কাছে ধরা দিয়েছে। আসলে এভাবেই বোধহয় পরিশ্রমী মানুষগুলো সফল হয়। মেয়েটির নাম সাহিনা। এখন সাহিনার কাছে সবটা রয়েছে, নিজের বাড়ি, ঘর, গাড়ি থেকে শুরু করে সবটা। আসলে মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, আর সেই স্বপ্ন তিনটে বিষয়ের ওপর নির্ভর করেই সফল হয়: পরিশ্রম, ধৈর্য আর ভাগ্য। এই তিনটে একসাথে মিললে তবেই বোধহয় সফল হওয়া যায়। ব্যাড বয় বিলিয়নিয়ার্স ইন্ডিয়া নামে একটি নেটফ্লিক্সের সিরিজে মুম্বাইয়ের একটি বস্তি দেখানো হয়। সেই সিরিজে দেখানো বস্তিতেই ধরা পড়েছে সাহিনার এক টুকরো ছোটবেলার ছবি। আজকের সাহিনা আর সেই সময়ের সাহিনা যেন দুটো আলাদা জীবন পেয়েছিল। জানা যায় সাহিনা মুম্বাইয়ের বান্দ্রা রেলওয়ে স্টেশনের কাছে দরকাগালি বস্তিতে থাকতেন। বাবা বাড়িতে বানানো তেল ফেরি করতেন। তার পরিবার উত্তরপ্রদেশ থেকে মুম্বাইয়ে চলে আসে, আর মুম্বাইয়ে আসার পর সেই বস্তিতে অল্প কিছু টাকার বিনিময়ে থাকতে শুরু করে। বাবা মুম্বাইয়ে এসে কাঁচের চুড়ি ফেরি করে বিক্রি করতেন, তাই দিয়েই চলতো সংসার। তবে হঠাৎই হয় ছন্দপতন। বাবার শরীর খারাপ হয়, সংসার চালানো থেকে শুরু করে ঘর ভাড়া সবটাই বন্ধ হয়ে যায়। আর বাধ্য হয়েই তখন ফুটপাথে নেমে আসে সাহিনার পরিবার। বেশ কিছুদিন ফুটপাথেই কাটাতে হয় তাদের। বস্তিতে থাকাকালীন নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় সাহিনাকে। তবে সেই অল্প বয়সেই তিনি বুঝে গিয়েছিলেন এই জীবন মেনে নেওয়া সম্ভব নয়, এখান থেকে বের তাকে হতেই হবে। প্রথমবার স্কুলে কম্পিউটার দেখার পর থেকেই কম্পিউটার নিয়ে তার আগ্রহ জন্মায়। মেয়ের আগ্রহ দেখে বাবা টাকা ধার করে মেয়েকে স্থানীয় কম্পিউটার ক্লাসে ভর্তিও করান। নিজের একটা কম্পিউটার কিনতে সাহিনা না খেয়ে দুপুরের খাবারের টাকা জমাতে শুরু করেন। অটো বা বাসে স্কুলে না গিয়ে শুধুমাত্র টাকা জমানোর জন্য মাইলের পর মাইল পথ হেঁটে যেতেন তিনি। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে বিকমে স্নাতক হন সাহিনা। পরবর্তীতে তিনি এনআইটি থেকে ভিজুয়াল কমিউনিকেশন অ্যান্ড ডিজাইনে ডিপ্লোমা করেন। ডিজাইন নিয়ে পড়াশোনা শেষ করে বিভিন্ন সংস্থার হয়ে তাদের পণ্যের ডিজাইন করতে শুরু করেন। আর তারপরই 2021-এ তাঁর ঝুলিতে আসে একের পর এক চাকরির অফার। শাদি.com, বুকমাইশো, ইনস্টাফ্রেট বিভিন্ন কোম্পানি থেকে অফার এলেও সাহিনা মাইক্রোসফটের অফারেই সাড়া দেন এবং সেখানে ঢুকে কাজ করতে করতে ধীরে ধীরে মাইক্রোসফট কোম্পানির ডিজাইন বিভাগের প্রধান হয়ে ওঠেন। নেটফ্লিক্স সিরিজে তার পুরনো বাড়ি দেখার পর সাহিনা টুইটারে পুরনো জীবনের লড়াইয়ের কথা শেয়ার করেছেন। তিনি জানান, নেটফ্লিক্স সিরিজ ব্যাড বয় বিলিয়নিয়ার্স ইন্ডিয়াতে মুম্বাইয়ের একটি বস্তি দেখানো হয় যেখানে আমি বড় হয়েছি। যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে একটি আমাদের। সেই সময় জীবন খুব কঠিন ছিল। জীবনযাপনের পরিস্থিতি, লিঙ্গ পক্ষপাত এবং যৌন হয়রানির মুখোমুখি হতে হয়েছিল। সেখান থেকেই আমি জীবনে বড় হওয়ার অনুপ্রেরণা পেয়েছি। সাহিনার লড়াইয়ের গল্প শুনে তাকে কুর্নিশ জানিয়েছেন বহু মানুষ। এক সাক্ষাৎকারে সাহিনা জানান, বস্তির জীবন খুব কঠিন এবং আমাকে যৌন হয়রানির মুখোমুখিও হতে হয়েছিল। 15 বছর বয়সের মধ্যেই আমার অনেক অভিজ্ঞতা হয়েছিল। আমি আমার চারপাশে অনেক মহিলাকে অসহায়ভাবে নির্যাতিত হতে দেখেছি। সেখানে বেশিরভাগ বিষয়েই স্বাধীনতা ছিল না মহিলাদের। সাহিনা বস্তিতে বড় হয়েছেন, ফুটপাথে ঘুমিয়েছেন, কিন্তু বড় স্বপ্ন দেখতে ছাড়েননি। কঠোর পরিশ্রম এবং লড়াই করে গিয়েছেন সব সময়। নিম্নবিত্ত এবং বস্তি এলাকার মহিলাদের নিজের জীবনের গল্প বলে মূল স্রোতে ফিরিয়ে আনতে চান সাহিনা। যারা জীবনের প্রতিকূলতাকে হার মানাতে চান, সেই মেয়েদের অনুপ্রেরণা যোগাতে চান তিনি। 2021 সালে সাহিনা নিজের পরিবারের জন্য একটি ফ্ল্যাট কিনেছেন। যেই মেয়েটা একটা সময় স্যাঁতস্যাঁতে নোংরা বস্তির মাঝে দাঁড়িয়ে আকাশ দেখতেন, আজ নিজের পরিশ্রমেই সেই মেয়েটা বাবা মাকে নিয়ে বিলাসবহুল ফ্ল্যাটের ব্যালকনি থেকে আকাশ দেখেন। আসলে সাফল্য তো একেই বলে, তাই না?